আজকে একটা রুগী নিয়ে গেছিলাম রংপুর মেডিকেলে। তো রুগীর বয়স বেশি হবে না, বয়স 32 থেকে 35-এর মধ্যেই হবে। তো মজার বিষয় হলো রুগী এই বয়সে অলরেডি 2টা বিয়ে করে ফেলছে। আর 2টা বিয়ে করার কারণ হলো দেশের বাড়িতে একটা করছে, ঢাকায় গিয়ে একটা করছে। দেশের বাড়িতে ওনাকে যে বিয়ে দেওয়া হয়েছিল সেটা নাকি ওনার পছন্দ না। তো ঢাকায় গিয়ে কলের কাজ সম্ভবত করছিল আর কি। কাজ করতে করতে সেখানে আর এক মেয়ের সাথে রিলেশন করে ওই মেয়েকে উনি বিয়ে করে ফেলে। তো ওই মেয়ে আবার আরেক জায়গায় বিয়ে ছিল আর কি। তো সেই ঘরের একটা মেয়ে ছিল, আর আগের যে বিয়ে ছিল ওই ঘরের একটা ছেলে ছিল। তো বর্তমান ওই ঘরের ছেলে আর এই ঘরের মেয়ে দুজনের বিয়ের বয়স অলরেডি হয়ে গেছে। তো এমন অবস্থায় উনি যে লোক 2টা বিয়ে করলো ওই লোক আবার এমন অবস্থায় মাদক সেবন শুরু করলো বিভিন্ন ধরনের। আর সেই থেকে ওনার শরীরে নানা রকম রোগ ব্যাধি জমা বাঁধলো আর কি। তো উনি কাজকাম করেন, ইনকাম করেন এবং মাদক সেবন করেন, চলছে এইভাবেই তার দিনকাল চলছে। আর শরীরের ভিতরে নানান রকম রোগ ব্যাধি জমা বাঁধতেছে আস্তে আস্তে। তো যখন তার শরীরের ভিতরে রোগগুলো বেশি হয়ে গেল, রোগগুলো যখন বেশি দেখা দিচ্ছে, তো সেই মুহূর্তে উনি ঢাকায় চিকিৎসা শুরু করলো। আর চিকিৎসা শুরু করার পর ওইখানে তার কোনো উন্নতি দেখা দিচ্ছে না। তো যখন উন্নতি দেখা দিচ্ছে না, সেই সময় তার দেশের বাড়ির লোক তাকে নিয়ে আসলো এদিকে, তার গ্রামে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে চিকিৎসা শুরু করলো। তো চিকিৎসা করতে করতে এখন তাদের এমন অবস্থা, হাতে কোনো টাকা পয়সা নাই। যখন টাকা পয়সা ছিল তখন তারা মাদক সেবন করে টাকা সব নষ্ট করে ফেলছে। তার কিন্তু অলরেডি 2টা বাচ্চা, এক ঘরের ছেলে এক ঘরের মেয়ে, দুজনেরই কিন্তু বিয়ের উপযুক্ত বয়স। আর রোগীর বর্তমান ফ্যামিলিতে তার ভাই আছে, তাও সৎ ভাই ওরা। তো বর্তমান যে রোগীর চিকিৎসা করতে হবে এরকম তারা আর কোনো সাহায্য সহযোগিতা আর কি করতেছে না। করবে কিভাবে? তারা ফ্যামিলির অবাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করছে, সেখানে সুখের সংসার করছে, এদের কথা শুনে নাই, এদের কথা রাখে নাই। এখন সেখানে থেকে তারা শরীরের মধ্যে রোগ জন্ম দিয়ে এখন দেশের বাড়ি যাচ্ছে চিকিৎসা করার জন্য। তো সৎ ভাইয়ের যতটুকু সামর্থ্য ছিল সে ততটুকুই চেষ্টা করছে, অবশ্য চেষ্টা করে নাই সেটা না, ততটুকুই চেষ্টা করছে। আর তাকে চিকিৎসাও করাইছে। এখন তাদের হাতেও টাকা নেই আর রুগীর হাতেও টাকা নেই। এখন রংপুর মেডিকেলে ভর্তি ছিল অবশ্য, তো ওইখান থেকে ওদেরকে রিলিজ দেওয়া হয়েছে। তিনি কিন্তু সুস্থ না, সুস্থ সুস্থ অবস্থায় তাকে রিলিজ দেওয়া হয় না, তিনি কিন্তু অসুস্থ। আর রংপুর মেডিকেল থেকে এটাও বলছে যে হয়তোবা রুগী বেশি দিন বাঁচবে না। আপনারা যদি পারেন তাহলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, সেখানে উন্নত চিকিৎসা দিলে হয়তোবা তিনি সুস্থ হইতে পারেন। এখন তো রুগীর গার্জিয়ান তাকে আর কোথাও চিকিৎসা করাইতে পারতেছে না, রংপুরেও না ঢাকা মেডিকেলেও না, কারণ রংপুরে চিকিৎসা করার মতো তার হাতে কোনো টাকা পয়সা নাই। আর তাকে এখন কিভাবে ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা করাবে? আর রুগী যে দ্বিতীয় বিয়ে করছিল সেই বউয়ের কাছেও টাকা পয়সা নাই এবং শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার মতো কোনো রাস্তা নাই। তো এখন রুগীর এমন দশা যে তিনি এখন বিনা চিকিৎসায় মারা যাওয়ার পথে আর কি। যখন ইনকাম করছে তখন শুধু টাকা নষ্টই করে গেছে, টাকা জমানোর কোনো ইচ্ছা ছিল না আর কি। আর এখন টাকা পয়সা দরকার, এখন কেউ টাকা দিচ্ছে না। যখন ইনকাম করছে তখন সেই টাকা তারা দিব্যি চলাফেরা করছে, খাইছে, ঘোরাফেরা করছে। আর এখন টাকা পয়সা দরকার, এখন তাদেরকে কেউ সাহায্য সুবিধা করতে পারতেছে না আর কি। আর এখন এই অবস্থায় রুগীকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন রুগীর যারা গার্জিয়ান আছে তারা বলতেছে যে ভাই এখন আমাদের করার কিছু নাই, আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করছি, এখন আমরা আর কিছু করতে পারতেছি না, এখন সব আল্লাহর হাতে। মহান আল্লাহ তাআলা যা করবেন সেটাই আমাদের জন্য মঙ্গল। তাছাড়া আমরা নিজে থেকে আর কোনো কিছু করতে পারতেছি না। যতটুকু ছিল জমি জমা সব বিক্রি করে তার চিকিৎসা করাইছে, এখন আর কি করবো? এখন তো আমাদের কাছে আর কিছু নাই। আর এই গল্পগুলো মূলত আমি যখন রুগী নিয়ে যাই তখন আমার সাথে যে লোকজন বসে বা যে গার্জিয়ান বসে রুগীর চালানোর ফাঁকে ফাঁকে আমি এই গল্পগুলো তাদের কাছ থেকে শুনি আর কি। তো অনেক খারাপ লাগলো বিষয়টা আমার কাছে, যে যখন টাকা পয়সা ছিল তখন তারা খাওয়া দাওয়া, মাস্তি, হই হুল্লোড় এসব করে টাকা পয়সা সব নষ্ট করে, মাদক সেবন। যখন মানুষের কাছে টাকা পয়সা বেশি থাকে না তখন মানুষ আর সৎ পথে থাকে না, অসৎ পথে চলে যায়, যত নোংরামো কাজ করে বেড়ায়। আর এই কারণেই তাদের শেষ সময় এসে পস্তাতে হয়। আর ঠিক এটাই হয়েছে এই রোগীর ক্ষেত্রে, যে যখন টাকা পয়সা ছিল তখন তিনি অনলাইনে চলে গেছে আর কি। আর এখন টাকা পয়সা নাই, এখন না তাকে চিকিৎসা করানোর মতো কেউ নাই।